এক সময়ের কথা এক গভীর জঙ্গলের এক কোণে বাঘ আর হাতি দুজনই শান্তিপ্রিয়ভাবে বাস করত। বাঘটা ছিল খুবই চতুর, দ্রুত আর একটু দুষ্টু, আর হাতিটা ছিল বিশাল, শক্তিশালী কিন্তু খুবই ধৈর্যশীল। জঙ্গলে প্রতিটি বছর বড় এক উৎসবের আয়োজন হতো, যেখানে সব পশুপাখি অংশ নিত। এবারও সেই সময় এলো। সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। বাঘগুলো বলল, এইবার কি হবে সবচেয়ে চতুর? হরিণরা বলল, আমি হব সবচেয়ে দ্রুত। কিন্তু বাঘ আর হাতি আলাদা মনোভাব নিয়ে অপেক্ষা করছিল। খেলাটি শুরু হল। প্রথমে বাঘটা দৌড়ে সব পশুকে ছাড়িয়ে গেল। সে হাওয়ার মতো দ্রুত এবং সে প্রতিটা বাঘ খুবই নিখুঁতভাবে কাটছিল। হাতি কিন্তু ধীরে ধীরে এগুচ্ছিল। সে জানত যে গতি সবসময় সাফল্যের চাবিকাঠি নয়, ধৈর্যও প্রয়োজন। দৌড়ের মাঝপথে বাঘ একটি খাড়া নদীর ধারে এসে থেমে গেল। নদী পার করা কঠিন ছিল এবং হঠাৎ করেই বাঘটা ভয় পেয়ে গেল। সে জানত না কি করবে। সেই সময়ে হাতি এসে বলল, ভয় পাওয়া ঠিক, কিন্তু আমরা একসাথে পার হয়ে যেতে পারি। হাতি তার বিশাল দেহ দিয়ে নদীর ধারে একটি নিরাপদ পথ তৈরি করল। হাতি অবাক হয়ে দেখল যে হাতির ধৈর্য আর শক্তি একসাথে সব সমস্যাকে সহজ করে দিতে পারে। এরপর তারা জঙ্গলের এক পর্বতের দিকে গেল। সেখানে একটি পুরনো গাছের নিচে সব পশুপাখি একত্রিত হল। বাঘ আর হাতি তখন সবাইকে দেখালো যে মিলেমিশে কাজ করলে সবাই উপকৃত হয়। উৎসবের শেষে বাঘ বলল, আমি শিখলাম শুধু দ্রুত হওয়া যথেষ্ট নয়, ধৈর্য ও বন্ধুদের সাহায্যও দরকার। হাতি হেসে বলল, আর আমি শিখলাম চতুরতা কখনো শক্তির বিকল্প নয়, একসাথে মিলিত হলে সবচেয়ে শক্তিশালী দল তৈরি হয়। সেই দিন থেকে বাঘ আর হাতি জঙ্গলের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। বাঘের চতুরতা আর হাতির শক্তি মিলে তারা জঙ্গলকে নিরাপদ, আনন্দময় এবং বন্ধুত্বপূর্ণ করল। আর বাকি পশুপাখিরাও শিখল যে সাহস, ধৈর্য ও বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সব বাধা অতিক্রম করা সম্ভব।